নমস্কার বন্ধুরা, এসটিডি কিচেনে আমি শিখা চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হোটেলের মতোই সুস্বাদু স্পেশাল চিকেন কারি রেসিপি। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই স্পেশাল চিকেন কারি বানাতে লাগছে, এখানে আমি 500 চিকেন নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলো দেখুন আমি এইভাবে কেটেছি, এইভাবে এই সাইজ করে কেটেছি। আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায়। লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আছে, কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, হলুদ, লবণ আর দই ফেটিয়ে রেখেছি এখানে। আর হচ্ছে আমি আজকে সর্ষের তেল দিয়ে বানাবো। আর এখানে হচ্ছে টমেটো সস আর একটু সোয়া সস। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। মাংসের মধ্যে প্রথমে আমি এই টমেটো সস 1 চামচ দিয়েছি, 1 চামচ সোয়া সস দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে করব, আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, এটাকে আমি মেখে নেব। এবার মাংস আমি হালকা করে ভেজে নেব। প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। মাংসটাকে ভেজে নিলাম কেন, মাংসের বীজগুলো তেলের মধ্যে যাবে, ওই তেলে আবার আলু ভাজলে আলুতে ওই মাংসের বীজটা যাবে, ভালো লাগবে। মাংস ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তেল সাদা সাদা হয়ে গেছে, কারণ মাংসের বীজটা তেলের মধ্যে চলে এসছে তো। আর এর মধ্যে যদি আলু ভাজি, আলুর মধ্যে বীজটা যাবে, ভালো লাগবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা একটু ঢেকে দিচ্ছি। এদিকে আলু ভাজা হোক, আমি মাংসটা মেখে রাখছি। প্রথমে একটু লবণ দিচ্ছি, হলুদ, অল্প পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দই। ভালো করে মেখে দেব, মেখে রেখে দেব। হাতে মাখছি। তাই মেখে রেখে দেবো। এর নিচে সোয়া সস আর টমেটো সসের জুসটা ছিল, তাই পরে আর দেইনি। এটা মেখে আমি 20 মিনিট রেখে দেবো ঢেকে। 20 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকাটা খুলে দেখছি, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। তো 20 মিনিট হয়ে গেছে, এবার আমি মাংসটা বসাবো।
প্রথমে তেলে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এই জিরে, দুটো এলাচ আর দারচিনি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পুরোটাই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে এটা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেগে যাবে, তো জল দিলে মশলাটা ভালো কষবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর কালার হয়েছে। মাংস ঢাকা খুলে মাংস দিয়ে দেব। মাংস দিয়ে দিচ্ছি। মেখে রেখেছিলাম আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেবো। এবার ঢেকে দিলে ওর মধ্যে যে মশলাগুলো আছে মাংসের ভিতরে এবং আলুর ভিতরে ভালো যাবে। আমি ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দিলে রসটাও ছাড়বে। এবার আমি ঢাকা খুলে দেখছি। এই দেখুন জল ছেড়েছে কত সুন্দর। জল দিতে হয়নি, কিন্তু জল ছেড়েছে কত সুন্দর। আর নাড়া দিয়ে দেখছি। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য আমি বাটি ধোয়া জল দিয়ে দেব। ঢাকা খুলে দিচ্ছি। দেখুন রসটা টেনে গেছে। এবার আমি সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। এই যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দেব। হয়ে এসেছে। আর একটু ঢেকে দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। ঢাকা খুলে দিচ্ছি। চিকেন কারি হয়ে গেছে। চিকেন কারি হয়ে গেছে। একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাস অফ করে দিচ্ছি। হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। চিকেন কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং সবাইকে শেয়ার করে দেবেন। সামনে আমি আরও নতুন ভালো রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।